হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটি অষ্টম শ্রেণীর অঙ্ক অর্থাৎ ক্লাস 8-এর ম্যাথামেটিক্সের কোষে দেখি 19-এর অ্যাকচুয়ালি আজকে হচ্ছে লাস্ট পার্ট। এবং এখানে যে 15 নম্বরে যে সমাধান করো বলে কথাগুলো ছিল, যে অঙ্কগুলো ছিল, সেই সমাধান করো তার শেষের অঙ্কগুলো। এবং এখানে যে কটি অঙ্ক করে দিয়েছি এইটুকুই লাগবে, এরপরে আর লাগবে না। এরপরে আমরা জিওমেট্রিতে যাব। তো চলো, এখানে কি লেখা আছে 15-এর রোমান 12 কোশ্চেন এরকম, টি প্লাস 12/6 মাইনাস টি ইকুয়াল টু 6 পূর্ণ 1/2 বা 6 হোল 1/2 মাইনাস 1/12। তো আমরা আগে এই ভগ্নাংশটাকে আমরা ভেঙে নেব, আর এই টি এর নিচে একটা 1 ধরে নেব। তো এইখানে টি এর নিচে একটা কি ধরবো বললাম, যেখানে শুধু সংখ্যা থাকে তার নিচে ভগ্নাংশের বেলা 1 ধরবো। তো এই 1 আর 6 এর লসাগু বা যেটাকে এলসিএম বলে, সেটা কত? 6 হবে। 6 দিয়ে 6 কে ভাগ করলে 1 থাকে, সেই 1 দিয়ে উপরের এই অংশটাকে গুণ করলে যা আসে তাই থাকবে। তাহলে টি প্লাস 12 মাইনাস এই 1 দিয়ে 6 কে ভাগ করলে হবে 6, সেই 6 দিয়ে টি কে ইন্টু করলে হবে কি 6t ইকুয়াল টু, এইটাকে যদি মিশ্র ভগ্নাংশটাকে ভাঙি তাহলে উপরে কি হবে? 6 দুগুণ 12, 1 13/2 মাইনাস 1/12। তো এবারে চলে আসি, এখানে নিচে 6 আছে, 6ই রাখলাম। আর এইদিকে 2 আর 12-র লসাগু কত হচ্ছে? 2 আর 12-র লসাগু তো 12ই হয়, নিশ্চয়ই তোমরা জানো। 2 দিয়ে 12কে ভাগ করলে হচ্ছে 6, সেই 6 দিয়ে 13কে গুণ করলে 6 13 কত? 78 মাইনাস 12 দিয়ে 12কে ভাগ করলে 1, সেই 1 ইন্টু 1 মানে এখানে 1। এটা ডান দিকটা হয়ে গেল। বাদিকে দেখো, এখানে আছে 6টা টি, এখানে আছে একটা টি, কিন্তু এটা মাইনাস আর এটা আছে প্লাস। তাহলে 6টা টি থেকে একটা টি গেলে হবে 5t, কিন্তু বড়টার সামনে মাইনাস আসার জন্য আমি এখানে মাইনাস দিলাম। প্লাস 12 আছে, প্লাস 12 লিখলাম। এবারে হচ্ছে নিচে সিঙ্গেল সংখ্যা থাকলে, আমি আগের ভিডিওতে বুঝিয়েছি, কাটাকাটি যায় মানে ভাগ যায়। 6 দিয়ে 12কে ভাগ করলে 2। এবারে আমরা আর একটু সরল করে নিই, বা এটা 2 দিয়ে বজ্রগুণন, যেটাকে কোনাকুনি গুণ বলে, মানে এইরকম যেটা গুণ হবে। তাই বজ্রগুণনের নিয়ম কি? নিচের সংখ্যা দিয়ে এই উপরের রাশিটা দুটো গোটাটাকে গুণ হবে। তো সেই হিসেবে যদি গুণ করি আমি, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করলে মাইনাস 5 দুগুণ 10t প্লাস 12 দুগুণ 24, আর এখানে 78 থেকে 1 মাইনাস করলে কি হবে? 77। তাহলে এবার কি আসছে আমাদের, যে মাইনাস 10tটা এখানে থাকে, এখানে কিন্তু ভেরিয়েবল বা চলরাশি হচ্ছে টি, ইকুয়াল টু 77 মাইনাস 24। তার মানে মাইনাস 10t ইকুয়াল টু, এটা মাইনাস করলে হচ্ছে 3, আর 2 মাইনাস করলে হচ্ছে 53। এবারে আমরা কি করব? এই শুধু টি এর ভ্যালু বের করব। তাই আমরা টি ইকুয়াল টু লিখবো কত? টি ইকুয়াল টু হচ্ছে 53/-10। তো 10 দিয়ে তো এটা ভাগ যায় না, ভগ্নাংশ করা যাবে, মিশ্র ভগ্নাংশ। তো লাস্ট লাইনে অতএব টি ইকুয়াল টু, এই মাইনাসটা বেসিক্যালি এই ভগ্নাংশের সামনে এই জায়গায় বসবে। তো মাইনাস 5 পূর্ণ ওপরে 3 নিচে 10, এটাই হলো উত্তর। আর যে কথাটা আগের দিনও বলেছি, এখানেই 53 লিখে অনেকে ভাগ করে, সেটা করবে না। টেকনিক্যালি এটা একটা ভুল আছে পদ্ধতিগত, সেটা করবে না। বরং তোমার দরকার হয় এখানে ভাগ করো। এই মাইনাসকে তো আমরা মাইনাস এখানে বসিয়ে দিয়েছি। 10 দিয়ে যদি 53কে ভাগ করো তোমরা, 5 10-এ কি হলো? 50, আর এখানে থাকছে কত? 3, তার মানে 5 পূর্ণ 3/10। দেখো সেটাই লিখেছি, আর এই মাইনাসকে আমি সামনে লিখেছি। তো যাই হোক, এটা বুঝে গেছো। এবার 15-এর রোমান 14-এ দেখো কোশ্চেন এরকম আছে, 9x প্লাস 5/14। আর পরেরটাতে কি আছে? পরেরটাতে আছে 8x প্লাস মাইনাস 7/7 ইকুয়াল টু দিয়ে আছে কি 18x প্লাস 11/28, আর 5/4 সামনে প্লাস। সাইনগুলো দেখবে, এই সাইনও ভুল হতে পারে, এখানেও ভুল হতে পারে, এখানেও ভুল হতে পারে, এগুলো চেক করে নেবে। এবার আমরা করব কিভাবে? এখানে একটা কথা বলি, 14 আর 7 আর 28, এই তিনটেরই লসাগু কিন্তু হবে 28। তাই তিনজনকে একদিকে আনো, তাতে অঙ্ক করতে সুবিধা হবে। সেটাকে কি লিখবো তাহলে? লিখবো 9x প্লাস 5
বাই 14, এটা আগের থেকে ছিল, প্লাস 8x মাইনাস 7 বাই 7 আগের থেকে ছিল, আর এই 28 ওয়ালাটাকে বাদিকে আনলে মাইনাস সাইন হবে। কি হবে তাহলে? উপরে হবে 18x প্লাস 11 বাই 28, আর এই শুধু সংখ্যাটাকে ডান দিকে রেখে দাও, তাতেই সুবিধা বেশি। এবার আমরা বাদিকের এই পার্টটার লসাগু করব। লসাগু কিরম? 14, 7 আর 28-এর লসাগু 28। লসাগু কথাটাকে সংক্ষেপে করার নিয়ম কি? এই বৃহত্তর সংখ্যাটি যে আছে সেটাকে দেখো এদেরকে দিয়ে ভাগ যায় কিনা। যায়, 14 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে যায়, সুতরাং এটাই লসাগু হবে। যদি এটাকে সরাসরি ভাগ না যায় তাহলে একে 2 দিয়ে গুণ করলে যে সংখ্যা সেটাকে যায় কিনা, 3 দিয়ে করলে যে সংখ্যা সেটাকে যায় কিনা, এগুলো মুখে মুখে দেখেও লসাগু করা যায়। তো যাই হোক, এখানে লসাগুর পার্টটাই মূল কথা না। এবার আমরা চলে আসি বাকি কথাতে। এই 14 দিয়ে 28কে যদি ডিভাইড করি, মানে ভাগ করি, 2 থাকে, সেই যে 2 আমরা পাচ্ছি সেই 2 দিয়ে এটার পুরোটাকে ইন্টু করব। তাহলে 9 দুগুণ কত এক্স হবে? 18x প্লাস 5 দুগুণ 10 প্লাস এটা 2 এর কাজ হয়ে গেছে। এবার 7 দিয়ে 28কে ভাগ করলে 4 থাকে, এই 4 দিয়ে আমরা উপরের পার্টটাকে গুণ করব। 4 8 কত হচ্ছে? 32x মাইনাস 4 7 কত? 28, 4 এর কাজ হয়ে গেল। এবার কোনটা দিয়ে? 28 দিয়ে 28কে ভাগ করলে 1 থেকে, 1 দিয়ে এটাকে গুণ করলে যা আছে তাই। তাহলে মাইনাস কি? 18x, এই প্লাসের জায়গায় আমি মাইনাস লিখলাম, বিকজ এই মাইনাস দিয়ে এই মাইনাস প্লাসকে গুণ করলে মাইনাস হবে। এটাকে একটু ভালো করে মনে করে নিও। আর এদিকে থাকছে 5/4। আর একটা স্টেপে আমরা ভাগের আকারে লিখতে পারি। তো সেটা হচ্ছে কি, এই 4 দিয়ে 28কে কাটলে 7 হবে, এখানে নিচের 7 আর 5 কিন্তু ইন্টু হবে। এবার উপরে দেখি, উপরে কি কি আছে একটা জিনিস চিন্তা করে। এখানে আছে 18x, এখানে আছে 32x, আর এখানে আছে মাইনাস 18x। দেখো মাইনাস 18x আর প্লাস 18x কাটলে এখানে জাস্ট একা পড়ে থাকে কে? 32x। x এর আর কোনো জায়গায় x নেই, শেষ। এবার হাতে থাকছে কি? এদিকে 28 আর এখানে 10, 28 আর 11 মিলে হচ্ছে 29, আর হচ্ছে 28 আর 11 29, তার থেকে 10 বাদ গেলে থাকবে 19। তার মানে এখানে থাকছে কি? মাইনাস 19। কেন মাইনাস বললাম? বড় সংখ্যার সামনে মাইনাস, এই দুটো সংখ্যা মিলে মাইনাস, আর এই ছোট সংখ্যাটা প্লাস, তাই এখানে মাইনাসই হবে। আর কি বলা হয়েছে? 7 আর 5 কোনাকুনি গুণ যাবে, বজ্রগুণন, 5 সাথে কত? 35। তার মানে আমরা এখানে কি পেলাম হচ্ছে 32x ইকুয়াল টু 35 প্লাস 19। 32x ইকুয়াল টু 35 প্লাস 19। তো 32x ইকুয়াল টু 9 আর 5, 14, 4 হাতে 1, 3 একে 4 একে 5, 54 আসলো। 29, সরি, এখানে 19 নয়, এটা মাইনাস করে আমরা কত পেয়েছি? 29। তো এখানে 29 হবে, এটা এসে এখানে 29, তাহলে এটা হয়ে যাবে কত? 64। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? তাহলে আনসার আমাদের কি আসলো? x ইকুয়াল টু 2। এবার পরেরটাতে চলে আসো। এখানে একটা জিনিস লক্ষ্য করো, 16 আর 8 এই দুটোর লসাগু হবে 16, আর 7 আর 14 এর লসাগু 14। তো সুতরাং যেটা সহজ হবে সেই দুটোকে কাছাকাছি আনি। কি করব? 3y প্লাস 1 বাই 16 এর পাশে এটাকে নিয়ে আসবো, এটা আসলে এদিকে মাইনাস হবে। y প্লাস 3 বাই 8 ইকুয়াল টু, এটা আগের থেকে কি আছে? 3y মাইনাস 1 বাই হচ্ছে 14,
আর এইটাকে আমরা নিয়ে যাব ওইদিকে 7কে 14-এর কাছে, তাহলে 2y মাইনাস 3/7। এবার লসাগুর সুবিধা কি আছে আমার, 16 আর 8-এর লসাগু কিন্তু হচ্ছে কত, 16। 16 দিয়ে 16কে ডিভাইড বা ভাগ করলে 1 থাকে, সুতরাং 1 দিয়ে যদি আমি এটাকে ইন্টু করি কোনো পরিবর্তন নেই, 3y প্লাস 1 মাইনাস 8 দিয়ে 16কে ভাগ করলে 2 থাকে, সেই 2 দিয়ে উপরে ইন্টু করলে 2y মাইনাস 6 হবে। এই যে সামনে মাইনাস ইন্টু প্লাস মিলে -6। এইদিকে 14 আর 7-এর এলসিএম বা লসাগু হচ্ছে কত, 14। 14 দিয়ে 14কে ভাগ করলে 1 হয়, সেক্ষেত্রে উপরেরটার কোনো চেঞ্জ নেই, সেই 1 দিয়ে এটাকে ইন্টু করলে যা আছে তাই, মাইনাস 7 দিয়ে এটা ডিভাইড করলে 2 থাকে, সেই 2 দিয়ে উপরে ইন্টু করলে 2 2 যা 4y মাইনাস এই মাইনাস আর এই মাইনাস ইন্টু করে প্লাস 3 দুগুণ 6। তো এগুলো আমাদের বাদ যাবে। এবার দেখো নিচে কাটাকাটি যায়, 2 দিয়ে কাটলে এটা 7, এটা 2 দিয়ে কাটলে 8। এখানে 3y থেকে 2y যদি যায় তাহলে থাকে কি আমাদের y, আর এখানে +1 আর -6, এটা সরল করলে আসবে -5। নিচে আমাদের কত আছে আগের থেকে, 8 ইকুয়াল টু, এটা একটু বড় করে দিই, ইকুয়াল টু এইদিকে কি থাকছে, 3y থেকে 4y গেলে থাকছে কি -y, আর 6 থেকে 1 গেলে এটা +6, এটা -1, তাহলে থাকবে +5/7। এবারে আমাদের কাজ কি, বজ্রগুণন। 7 দিয়ে যদি আমি এই 7 দিয়ে এটাকে ইন্টু করি, কোনাকুনি কোণ, এটা দিয়ে ইন্টু করব, আর 8 দিয়ে এদিকে ইন্টু, 7 দিয়ে ইন্টু করলে 7y মাইনাস 5 7 35 ইকুয়াল টু 8 দিয়ে ইন্টু করলে -8y প্লাস 5 8 40। এবার দেখো 7y এর দিকে 8y কে যদি আনি এটা প্লাস হয়ে যাবে, বিকজ এখানে মাইনাস আছে, আর 40-র পাশে যদি 35কে নেই তাহলে প্লাস হবে। তো এই দুটো মিলে কত হলো, 15y, আর এই দুটো মিলে কত হলো, 75। তার মানে আমি একটু পাশে লিখছি, তার মানে y ইকুয়াল টু 75/15। 15 দিয়ে কাটলে তো 5 হয়, তাহলে ফাইনালি y ইকুয়াল টু কত পেলাম, 5। তার মানে এটাই হলো আমাদের সমাধান। এবার রোমান নাম্বার 17। রোমান নাম্বার 17 একটা বিষয় দেখো, এখানে হোল স্কোয়ার করে দেওয়া আছে। তো কি করব দেখো, 3টা বাইরে রেখে x-4 হোল স্কোয়ার, মানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই হিসাবে এটা হবে x স্কোয়ার মাইনাস 2ab মানে 8x প্লাস বি স্কোয়ার মানে 16। এখন যদি ভাবো এটা কি করে আসলো, একবারে আমি একটা করে দেখাই, x-4 হোল স্কোয়ার, এটা a আর এটা b। তো ফর্মুলা কি, a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা a স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস 2a মানে x, b মানে এই 4 2ab প্লাস বি স্কোয়ার মানে এই যে 4 এর স্কোয়ার। দেখো x স্কোয়ার মানে x স্কোয়ার, এটা গুণ করলে 4 দুগুণ 8x প্লাস 4 4 16। দেখো এটাই আমি এখানে লিখেছি। তো এইভাবে তোমরা রাফে স্কোয়ার করে নিয়ে তার ভ্যালুটা সরাসরি বসাবে, এখানে স্কোয়ার করে দেখানোর কোনো দরকার নেই, তাতে জায়গাটা বেশি নষ্ট হবে। এবার আসলে এখানে 5 আছে, আর এটাও ওইভাবে যদি ফর্মুলা করি, x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 3 9, আর এই দুটোকে যদি ওই রকম করে রাফে গুণ করো, তোমরা গুণ শিখেছো, গুণ আসবে 4 দুগুণ 8x স্কোয়ার মাইনাস 2x, আর মাইনাস 4 পাশে 20x, আর 5 1 5 প্লাস 5, আর একটা আছে কত, প্লাস না সরি -40। এটা মাথায় রাখবে, সাইনগুলো ভালো করে মাথায় রাখতে হবে। এবারে এই 3 দিয়ে এই পুরোটাকে এই ব্র্যাকেটের ভেতরে পুরোটা ইন্টু করব, ইন্টু করলে যেটা আসবে 3x স্কোয়ার মাইনাস 3 8 কত 24x প্লাস 3 16 কত 48, আর 5 দিয়ে ইন্টু করলে কি আসবে, 5 দিয়ে এইটুকু জায়গায় ইন্টু করব, 5x স্কোয়ার মাইনাস 5 6 30x প্লাস 5 9 45। এইবার 8x স্কোয়ার, ডান দিকে থাকছে 8x স্কোয়ার মাইনাস 20x আর 2x মেরে দুটোই মাইনাস, তাহলে 22x, আর -40 থেকে +5 গেলে -35।
এবার দেখো 3x² আর 5x², যদি আমি একসঙ্গে দুটাকে সরল করি, দুটোই প্লাস আসে, তাহলে হবে কি 8x²। আর এখানে -24x আর এখানে -30x, মানে কত -54x। এইভাবে একটা একটা করে মিলিয়ে নেবে। এবার দেখো 48 আর 45 শুধু সংখ্যা, 4 4 8 80, 8 5 13, মানে হবে কত 8 5 13 80 93, ইকুয়াল টু ডান দিকে কি ছিল আগের থেকে 8x² -22x -35। এবার দেখো একটা বিষয়, এটা 8x² এখানে প্লাস সাইন, এটাও 8x² প্লাস সাইন, সেম টার্ম, বোথ সাইডে যদি সেম সাইন থাকে, একই চিহ্ন থাকে, তাহলে কেটে দেওয়া যায়। তাহলে আমাদের এখানে বাদ বাকি কি থাকলো? বাদ বাকি আমাদের থাকলো এখানে -54x, আর এখানকার এক্সকে এদিকে আনলে +22x, ইকুয়াল টু এখানে আগের থেকে আসে -35, আর এখান থেকে ওইদিকে গেল কে -93। তো যদি আমি 54x থেকে 22x মাইনাস করি, কেন একটা মাইনাস একটা প্লাস, তাহলে -32x ইকুয়াল টু এই দুটো মিলে হবে -128। দেখো বোথ সাইডে যদি মাইনাস থাকে, সিঙ্গেল নাম্বার, তাহলে সেই মাইনাসটা উঠিয়ে দিয়ে আমরা কি লিখতে পারি 32x ইকুয়াল টু 128। তার মানে x ইকুয়াল টু কি লিখবো 128/32। যদি তোমরা 32 দিয়ে এটা কাটো, তাহলে 4 2 8 3 4 12 4। তার মানে আমাদের রেজাল্ট কত আসলো, x ইকুয়াল টু 4। এই হলো এই অঙ্কের সমাধান। এগুলো ধীরে ধীরে না দেখে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু পারবে না। এখানে 3 কে সামনে রেখে y - 5 হোল স্কোয়ারের আগের মতো করে ফর্মুলা ফেললে y² মাইনাস 5 2 10x প্লাস 5 5 25, আর এখানে কি আছে +5y হয়ে গেল বাঁ দিকের কাজ। ডান দিকে এটার হোল স্কোয়ারের ফর্মুলা কি, এটা আমি একবারে করছি, হবে 4y², তোমরা রাফে করে বসাবে, মাইনাস 3 2 6 2 12y প্লাস 3 3 9, আর এইটার সামনে মাইনাস আছে। আগে ফর্মুলাটা লিখে নেই। y + 1 এর ফর্মুলা y² প্লাস 2y প্লাস 1, তারপরে কিন্তু আর একটা বাইরে 1 আছে, বাইরে 1টা লিখলাম। তো এবার দেখো 3 দিয়ে এটাকে ইন্টু করলে হবে কি 3y² মাইনাস এই যে 3 দিয়ে 10 কে ইন্টু করলে 30x, 3 দিয়ে 25 কে ইন্টু করলে 75, প্লাস এখানে কত আছে 5y, যা আছে তাই লিখলাম। এখানে থাকছে 4y² মাইনাস 12y প্লাস 9, আচ্ছা প্লাস 9 লিখি। এবার এইটার ব্র্যাকেটটা তুলতে গেলে মাইনাস দিয়ে সবাইকে ইন্টু করব, মাইনাস দিয়ে ইন্টু করলে সাইন উল্টে যাবে, -y² মাইনাস 2y মাইনাস 1, আর একটা বাইরে আছে 1, এই +1 -1 কাটলাম। এবার দেখো 3y² মাইনাস, আমরা এখানে 30x কেন লিখবো, এটা হবে y। দেখো -30y আর +5y, তার মানে মাইনাস কি হচ্ছে 25y প্লাস 75। এগুলো আগে ছোট করে নিই, তারপর আমরা হিসাবটা করব। 4y প্লাস আছে, 4y² প্লাস আর একটা সিঙ্গেল y² মাইনাস, তাহলে 4 থেকে একটা y² মাইনাস করলে কি থাকবে 3y²। এখানে 12y মাইনাস আর এখানে 2y, এটাও মাইনাস, তাহলে মাইনাস দুটো মাইনাস মানে 12 আর 2 মানে 14y, আর এখানে 9 আছে, এটা তো উড়ে গেছে, +9 থাকলো। এবার একটা জিনিস দেখো, ঠিক আগের মতো কথা, সেম জিনিস 3y² বোথ সাইডে আছে এবং একই সাইন, এখানেও প্লাস এখানেও প্লাস, কেটে দিলাম। কেটে দেওয়ার পর এবার y গুলোকে একদিকে নেব, এখানে বাকি থাকলো 25y, আর এখান থেকে 14y যদি এদিকে আসে প্লাস হবে 14y, আর এখানে আগের থেকে আসে 9, আর এই 75টা ওইদিকে গিয়ে কি হবে মাইনাস। তার মানে 25y থেকে যদি আমি 14y মাইনাস করি, তাহলে হবে -11y, আর এটা মাইনাস করলে হবে -66।
তো দুই দিকে সিঙ্গেল নাম্বারে মাইনাস, এখানেও মাইনাস, অর্থাৎ -1 দিয়ে বোথ সাইড যদি ইনটু করি দুই দিকেই, তাহলে এখানে পড়ে থাকবে 11y ইকুয়াল টু 66, তার মানে y ইকুয়াল টু 66/11, কাটলে 6 হবে, তার মানে কি পেলাম, y ইকুয়াল টু 6। তাহলে এটাই হলো সমাধান।